হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পারুল প্রকাশনী বই থেকে রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার, পারুল প্রকাশনী থেকে যে সমস্ত মডেল প্রশ্নপত্র রয়েছে সেগুলো আলোচনা করলে ভালো হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা জানো যে ইতিপূর্বে ছায়া প্রকাশনী বইয়ের যে সমস্ত মডেল প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া ইতিহাস, শিক্ষাবিজ্ঞান নিয়েও আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমি আলোচনা করব নমুনা প্রশ্নপত্র 1। ফার্স্ট কোশ্চেন দেখো, স্নায়ু যুদ্ধ ছিল আদর্শগত ও কৌশলগত প্রতিযোগিতা। গ্ল্যামস্টোভ কথার অর্থ হলো স্বচ্ছতা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয় G5 বা গ্রেড 5। রাষ্ট্রপুঞ্জের বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিওতে। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান প্রতিবন্ধক হলো সন্ত্রাসবাদ। মুম্বাই হামলা ঘটেছিল 2008 সালে। রাজ্য পুনর্গঠন আইন 1956 যা প্রণয়ন করে ভাষাভিত্তিক রাজ্য গঠন। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 সালে। পরে কোশ্চেন দেখো কি রয়েছে। যে দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে তা হলো নেপাল। নো ফার্স্ট ইউজ নীতির সঙ্গে সম্পর্কিত যে দেশ তা হলো ভারত। এবার ম্যাচিং রয়েছে। রাষ্ট্রপুঞ্জের সনদ হচ্ছে 1945 সালে স্বাক্ষরিত হয়েছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণা 1948 সালে। আর ইউএনডিপি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। আর ইউনেস্কো হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এরপর দেখো কি রয়েছে পরে ম্যাচিং। 1965 সালের যুদ্ধ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের হয়। 1971 সালে যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কোয়েট সামরিক মহড়া হচ্ছে মার্কিন মহড়া। আর 1974 সালে পরমাণু পরীক্ষা হয়েছিল, স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত ছিল। এবার দেখো পরে কোশ্চেন ম্যাচিং কি রয়েছে। সাইবার প্রতিরক্ষা এবং নিরাপত্তা। সাইবার নিরাপত্তা। প্রয়োজনীয় খাদ্যের উন্নতি, খাদ্য সংকট। জনস্বাস্থ্যের সংকট হচ্ছে মহামারী। অপর্যাপ্ত আয় এবং সম্পদ হচ্ছে দারিদ্র। এরপর ঠিক ম্যাচিং এভাবে তোমাদের করতে হবে। চারটা হবে অপশন বি। পাঁচেরটা দেখো এখানে হচ্ছে এ হবে 3, বি হবে 4, সি হবে 2, ডি হবে 1। এটা তোমরা দেখে নাও, এটা এই পেজে রয়েছে। এরপর দেখো ছয়েরটা হচ্ছে অপশন সি। এরপরে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। দল ব্যবস্থা বৃহত্তর গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ বলেছেন ম্যাক আইভার। বাহ্যিক নিরাপত্তার উপাদানসমূহের মধ্যে যেটি অন্তর্ভুক্ত তা হলো সামরিক শক্তি। পরিবেশগত বিপর্যয়ের কারণে বনাঞ্চল হ্রাস পাচ্ছে যা জীব বৈচিত্র্যের ক্ষতি করছে। ভারতের পরমাণু চুক্তি কুদানকুলাম প্রকল্প স্বাক্ষরিত হয়েছে রাশিয়ার সাথে। পরে কোশ্চেন দেখো, ভারত চীন সীমান্তে শান্তি বজায় রাখার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1999 সালে। গণভোটের মাধ্যমে এটা দেশীয় হবে, যে দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয় তাহলে জুনাগড়। এবার দেখো ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে। সামুদ্রিক নিরাপত্তা, যে ভারত মালদ্বীপ চুক্তির লক্ষ্য কি? এখানে হচ্ছে সামরিক নিরাপত্তা ঠিক, অর্থনৈতিক উন্নয়ন ঠিক, সামরিক প্রতিরক্ষা এটা ভুল, পরিবেশগত স্থিতিশীলতা এটা ঠিক। তাহলে 1, 3, 4 ঠিক এবং 2 ভুল। এরপর দেখো ভারত বিভাজনের ফলে কি ঘটেছিল? শরণার্থী সংকট এটা ঠিক, সাম্প্রদায়িক হিংসা ঠিক, সম্পত্তি ও অর্থনৈতিক ক্ষতি এটাও ঠিক, সামরিক উন্নয়ন না এটা ভুল। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো সাইবার নিরাপত্তার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে 1, 2 সরি 1 আর 3 সঠিক হবে, 2, 4 ভুল হবে। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়া বিভক্ত হওয়ার অন্যতম কারণ 1, 2, 3 সরি 2, 3, 4 ঠিক এবং 1 হচ্ছে ভুল। তারপর দেখো পাঁচেরটা যে রয়েছে এখানে সঠিক উত্তর এ, ছয়েরটা সঠিক উত্তর এ। এরপর দেখো বিবৃতি কারণ দিয়েছে সামরিক শক্তি বাহ্যিক নিরাপত্তা রক্ষা করতে সহায়ক, এটা ঠিক। আর সামরিক শক্তি উন্নয়ন একটি রাষ্ট্রকে সব ধরনের হুমকি থেকে রক্ষা করতে হয়, এটা ঠিক নয়।
কেন সামরিক শক্তি বাহ্যিক নিরাপত্তা রক্ষা করা ঠিক, এটাও ঠিক, এটা কিন্তু ঠিক হলেও কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। কারণ কখনোই সামরিক শক্তি উন্নয়নের রাষ্ট্রের সব ধরনের হুমকি রক্ষা করতে পারলেও বাহ্যিক নিরাপত্তা রক্ষা নাও করতে পারে। এরপর দেখো দেশীয় রাজ্য সমূহের একীকরণ নিরাপদ ভারতের অখণ্ড নিশ্চিত করে ঠিক। কারণ ভাষাভিত্তিক রাজ্যগুলির পুনর্গঠনের মাধ্যমে প্রতিটি ভাষাগোষ্ঠী তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখতে সক্ষম হয়, এটা ঠিক, ঠিক হলেও কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনেরটা অ্যান্সার হবে অপশন এ, চারটে অ্যান্সার হবে অপশন এ, সরি এখানে তিনটা ডি হবে, চারটে এ হবে। এরপর দেখো এটা পড়তে বসবে কেস বেস স্টাডি, তো এখানে পুরো পড়তে হবে, এখানে অ্যান্সার পেয়ে যাবে 1955 সালে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুনে, এখানে লেখা আছে ইন্দোনেশিয়ার বান্ডুন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনে যে কটি দেশ অংশ নেয়, মোট কটি? 25টি, 25টি দেশ অংশ নেয়। জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্র হলো 17টি, 17টি রাষ্ট্র পর্যবেক্ষক, ঠিক আছে। তো এইভাবে আমাদের ডেটটা পড়তে হবে যে ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো এই যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সহযোগিতা বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করা, এটা পড়লেই তোমরা পেয়ে যাবে। এই যে ফার্স্ট লাইনে লেখা আছে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্রধানত যে কাজ করে, অ্যান্সার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি চিহ্নিত করা এবং সংরক্ষণ করা। এই যে পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখো এখানে ইউনেস্কোর দায়িত্বের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় সেটা হলো আন্তর্জাতিক আর্থিক সহায়তা নিয়ন্ত্রণ করা। এতে দেখো নমুনা প্রশ্নপত্র 2 রয়েছে। সুয়েজ সংকট শুরু হয়েছিল 1956 সালে। দুনিয়া কাঁপানো 10 দিন গ্রন্থের লেখক জন রিড। রাষ্ট্রপুঞ্জের নবম মহাসচিব হলেন আন্তোনিও গুতারেস। নেক্সট ইউনাইটেড নেশন কথাটি প্রথম ব্যবহার করেন রুজভেল্ট। নিরাপত্তা নীতি যুদ্ধ সীমিতকরণের সঙ্গে সম্পর্কযুক্ত হলে তাকে বলা হয় সমঝোতা। মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। পরের কোশ্চেন দেখো গণপরিষদে ক্রাইস্ট উইথ ডেস্টিনি নামক বিখ্যাত ভাষণ দেয় জওহরলাল নেহরু। জাতীয় ও আঞ্চলিক দল ব্যবস্থা দেখা যায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়। ভারতের পরমাণু নীতির মূল উদ্দেশ্য হলো সার্বভৌমত্ব রক্ষা। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি যে বছর স্বাক্ষরিত হয় তা 2015 সালে। এবার দেখো ম্যাচিং বলছি, ম্যাচিং এর যা বলছি না, অপশন সি হবে সঠিক। এরপরে দেখো অপশন সি, তিনেরটা হবে অপশন বি, চারেরটা অপশন বি, পাঁচেরটা অপশন সি, ছয়েরটা অপশন এ। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হলো আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। নেক্সট প্রশ্ন দেখো কিউবায় বাতিস্তা সরকারের পতনের ফলে ফিদেল কাস্ট্রো সমাজতান্ত্রিক বিপ্লব জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হন এবং সরকার গঠন করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণ বাহ্যিক নিরাপত্তার হুমকির সম্মুখীন হতে হয় বা হতে পারে। ভারতের শরণার্থী সমস্যা দেশটি অর্থনীতি এবং সমাজে গভীর প্রভাব ফেলে। বিজয়ওয়াড়া সত্যাগ্রহ পট্টবি সীতারামাইয়ার নেতৃত্বে সংগঠিত হয়েছিল। রাজনৈতিক দলগুলি যে স্তরে সরকার গঠন করে তাকে বলা হয় স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় স্তর। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বিইসিএ নামে পরিচিত। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হলো বাংলাদেশ। এরপর দেখো বিকল্প বলেছে ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের একটি জনপ্রিয় সংস্থা যা কি কাজ করে। এখানে 1, 3, 4 সঠিক হবে, দুইটা কিন্তু ভুল। কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে কাজ করে না, সব রকম ভাবে কাজ করে। শিক্ষাক্ষেত্রে কাজ করে ঠিক এরা, কিন্তু শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়। মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত হলো এখানে 1, 2, 4 সঠিক হবে, ভুল হবে 2, মানে হচ্ছে 3 সামরিক নিরাপত্তা। তিনেরটা অপশন এ, চারটা অপশন এ। যাদের কাছে এই বইগুলো নেই তারা শুধু স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নিতে পারো, শুধু বোঝো জিনিসগুলোকে, বোঝার অনেক ব্যাপার আছে। 5এর অপশন এ, 6এরটা অপশন সি। আমি দেখো বিবৃতি কারণ দিচ্ছে যে ফার্স্ট কোশ্চেন দেখে রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান কার্যাবলী হলো জনগণের প্রতিনিধিত্ব করা, ঠিক। কারণ তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব করে, এটা ঠিক। আর এটা যুক্তি ঠিক বলেছে। দুইটা তাই, তিনেরটাও যে 1975 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক। আর চীন ভারতকে সীমান্ত এলাকায় আক্রমণ করেছিল, এটা ভুল। এরপর দেখো আর এটা সরি, এটা ঠিক হলো যে এরা সীমান্ত এলাকায় মানে অরুণাচল প্রদেশ ওই সাইডে দখল করেছিল, অ্যাটাক করেছিল, কিন্তু যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটার সঙ্গে কোনো মিল নেই। 4এর অপশন হবে এ। এরপর দেখো এটা পুরো পড়তে হবে, আগের মতো যেমন দেখালাম সেটা ঠিক সেভাবে করতে তোমাদের।
দেখো কি আর রয়েছে, এটা পুরো আগের পুরো সঙ্গে মিলে যাবে। গর্বাচেভ, তারপরটা হচ্ছে শক্তিশালী পারমাণবিক অস্ত্র নিরোধক চুক্তি, তিনেরটা হবে এ ও বি, দুটোই সঠিক। এরপর দেখো 2 নম্বরে কি রয়েছে, যে ইউনেস্কোর যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে, লেখা আছে। তাহলে দেখো ইউনিসেফের প্রধান কাজগুলি হলো শিশুদের মানবিক সহায়তা ও উন্নয়ন প্রদান। এই যে মানবিক এবং উন্নয়ন সহায়তা। ইউনিসেফের যে পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলো সংঘাত, প্রাকৃতিক বিপর্যয় দ্বারা প্রভাবিত অঞ্চলে সহায়তা দান করা, এটাও লেখা আছে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু আলোচনা নিয়ে। আর তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।